পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের সুখাখোলা গ্রামের সুখাখোলা বিবেকানন্দ শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলে গেট বন্ধ করে বিক্ষোভ দেখালো অভিভাবক এবং গ্রামবাসীরা। আমাদের জুলাই কোর্টের দাবি আমরা জানিয়ে দিচ্ছি, এই দাবিটা পুরো হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এসআইকে আসতে হবে এখানকে, বিজয়কে আসতে হবে এখানকে। আপনারা কি বলছেন? এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনাদের টিচারদের সঙ্গে আপনি যে দায়িত্ব আছেন আপনাদের মতামত মিল হয়নি। তৃতীয়ত অবস্থায় ছেলেদের স্কুলের পরীক্ষার খাতা 10টার সময় ঢোকার কথা 11টায় ঢুকে, চতুর্থ অবস্থায় 10টার সময় যাওয়ার কথা টেবিলে 11টার সময় যায় ছেলেদের, 11টার সময় যায়, 1 ঘন্টা পরে যায় খাতা। চতুর্থ দপ্তরে আছে কি আপনারা পড়াশোনার নামে ক্ষমতাবাজি করছেন। সব মাস্টাররা মোবাইল দিয়ে এসে স্কুলে ঢুকে। একটা কারণে স্কুলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অনেক টাকা পয়সা লয় ছয়, স্কুলের পঠন পাঠন ভালো হয়নি, ছেলেমেয়েরা সুরক্ষা পায়নি মাস্টারদের কাছ থেকে। এই জন্য আমরা আন্দোলন করছি। আর তার চেয়ে আরে স্কুলে তো বেশি ক্ষতি করছে। আজকের দিনটা না হয় পড়াবো বন্ধ হবে আপনি প্রশ্ন করছেন, আর এর আগে থেকে যে প্রতিষ্ঠান নষ্ট হচ্ছে, লক্ষ লক্ষ টাকা, 40 লক্ষ টাকা লয় ছয় হচ্ছে। অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলের ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক তছরূপের ঘটনা নিয়ে গ্রামবাসীরা গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। আমাদের সুখাখোলা বিবেকানন্দ শিক্ষা সদন স্কুলে আমাদের এখানে যা হচ্ছে, মিড ডে মিলে যা দিচ্ছে, তাও পড়াশোনা ভালো একদম হচ্ছে না। পড়াশোনায় প্রচুর ক্ষতি রয়েছে। মাস্টারে প্রায় তর্কারি হয়। আমাদের বাড়ি এখানে পাশাপাশি। সেদিন বৃষ্টি হয়েছিল, বাচ্চাদের সবাইকে ছেড়ে দিয়েছে, স্যাররা সব রুমের মধ্যে কভার লেগে বসে আছে, কভার লাগিয়ে। আর মাস্টার হ্যাঁ, আর ফিস্ট হবে বলে পয়সা নিয়েছে সরস্বতী পূজায়, ফিস্ট হচ্ছে বছরের শেষে। সেই টাকাটা কি সুদে খাটিয়ে তারপরে সুদের পয়সায় ফিস্ট করছে স্যারেরা। আমরা গার্ডিয়ান, আমাদের এই স্কুলের ছেলেমেয়েরা পড়াশোনা ঠিক পাচ্ছে না। কারণ হচ্ছে এখানকার টিচার ইনচার্জ যিনি হয়েছেন ম্যাডাম, উনি দাঁড়িয়ে আছেন আমার সামনে, উনার সঙ্গে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে উনাদের মতের মিল নেই। তাই উনি এক পথে চলেন, উনার এক পথে চলেন। সেই কারণে আমাদের স্কুলে পড়াশোনা ধ্বংস হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে মাস্টাররা স্কুলে শুধু বেতন তুলতে আসে, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে স্কুলে, ছেলেরা পড়াশোনা করে না। দ্বিতীয়, পরীক্ষা হলে খাতা যায় 10টায়, এখানে স্কুলে যায় 11টায়। চতুর্থ দফায় এখানে আমাদের করাপশান জায়গা রয়েছে। আমাদের যে ওয়াল কেন্দ্রিক একটা অর্থনৈতিক তছরূপ আছে, যেখানে ম্যানেজিং কমিটি দেয়, পুরো ম্যানেজিং কমিটি সহ এখানকার কর্তৃপক্ষ দেয়। তাই আমরা এসআই যারা কর্তৃপক্ষ আছে ওনার স্কুলের, আমরা এর মধ্যে মাঝখানে আমরা ম্যাডামকে অনুরোধ করেছিলাম যে আমরা আপনাদের সঙ্গে বসতে চাই। উনি হ্যাঁ বলেও উনার এসআই বলেছেন যে আমাদের সঙ্গে বসবে না। এসআই না আসা পর্যন্ত আমাদের এখানে অনশন চলবে এবং আমাদের ব্যারিকেড চলবে, কোনো বাসাকে ঢুকতে দেবো না। এটা আমাদের শেষ কথা। স্কুলের একটা সমস্যা রয়েছে প্রথম থেকেই, আমি টিআইসি হওয়ার পর থেকে কিছু সমস্যা অ্যারাইজ করেছে এবং সেই সমস্যার সমাধানের জন্য আমি চেষ্টাও করেছি। বারবার এসআই অফিসে ছুটেছি, বারবার আমার ম্যানেজমেন্টকে জানিয়েছি এবং ম্যানেজমেন্টও বসার চেষ্টা করেছেন। কিন্তু ম্যানেজিং কমিটির মিটিংটা আমাকে আগে করতে হবে। সেই মিটিংয়ে কোনো কোরাম না থাকার জন্য মিটিংটা কমপ্লিট হয়নি। আর গ্রামবাসীরাও এসেছিলেন, এটা ঠিক কথা একদম বলছেন, উনি এসেছিলেন আমার কাছে। কিন্তু যেহেতু আমার একটা সিস্টেম আছে, আমার স্কুলে ম্যানেজিং কমিটি আছে, তাই ম্যানেজিং কমিটির পারমিশন নিয়ে আমাকে মিটিংটা করতে হয়। আর ওই ম্যানেজিং কমিটির একজন মেম্বার হচ্ছেন আমাদের স্কুলের পটাশপুর সাউথ সার্কেলের এসআই। তো ওনার কাছে আমি যখন যাই, উনি বললেন যে আমি বসতে পারি, কিন্তু কোনো গ্রাম নিয়ে বসবো না।
গ্রাম নিয়ে আমি বসতে পারবো না, আমি ম্যানেজিং কমিটির সঙ্গে বসবো। তো উনি সেই মতো করে ম্যানেজিং কমিটির সঙ্গে বসার জন্য পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিও অফিসে একটা ডেট করতে বলেন আমাকে, ওইখানে বসবেন এবং আমরা সেখানে ম্যানেজিং কমিটির মেম্বাররা কয়েকজন উপস্থিত হই, কিন্তু ওই মিটিংয়ে কোরাম না থাকার জন্য ওই মিটিং পোস্টপন্ড হয়ে যায়। পরবর্তীকালে এসেই বললেন ঠিক আছে আমি 3-4 দিনের মধ্যে ওই স্কুলে ঢুকবো, দিয়ে তিনি একটা ডেট করেছিলেন, কিন্তু সেই ডেটে আমরা ম্যানেজিং কমিটির অসুবিধার জন্য বসতে পারিনি। এরপরে নানাবিধ সমস্যা অ্যারাইজ করে এখনো পর্যন্ত আমাদের আর মিটিংটা হয়নি, বসা হয়নি। মূলত এখানে কার গাফিলতির জন্য এই সব ঘটনা ঘটছে? এখানে টিচারদের একটা ঐক্যবদ্ধ জোট আছে, এটা প্রথম থেকেই আছে, এবং সেটা হচ্ছে কি বরাবরই প্রধান শিক্ষক একটা আলাদা, তার একটা আলাদা জায়গা, তার নীতি আদর্শের সঙ্গে টিচারদের নীতি আদর্শ মিলে না। টিচাররা চায় সুযোগ সুবিধা, কিন্তু ওই চেয়ারে বসে যেসব সুযোগ সুবিধা ওনারা দাবি করেন, প্রথম থেকে আমি টিচার ইনচার্জ না থাকলেও দেখে আসছি, আমার সার্ভিস পিরিয়ড প্রায় 17 বছর, ইললিগাল দাবি সব জানিয়ে আসেন। এইসব ইললিগাল দাবি যেমন আমার আগে প্রধান শিক্ষক মানতে পারেননি, তেমন আমিও মানতে পারিনি। এই জন্য টিচার স্টাফের আমার বিরুদ্ধে রাগ। যিনি সুযোগ দিতে পারবেন তাকেই ওনারা চাইছেন, টিচার ইনচার্জ করতে চেয়েছিলেন, কিন্তু টিচার ইনচার্জ নির্বাচনের ক্ষমতা যেহেতু ম্যানেজিং কমিটি আমাকে টিচার ইনচার্জ হিসেবে নিয়োগ করে, এবং এখানে অনেক গাফিলাতি হয়। গ্রামবাসী যেটা বলছেন সেটাও ঠিক। আমি নিজে একাই দৌড়ে দৌড়ে সমস্ত অফিসিয়াল ওয়ার্ক থেকে শুরু করে বাচ্চারা বাইরে বেরোনো, বাচ্চাদের কন্ট্রোল করা, যতটুকু সময় পাই সেইটুকুর মধ্যে আমি নিজে কন্ট্রোল করি। এই হচ্ছে আমার বিষয়। আমাদের পার্মানেন্ট শিক্ষিকা পার্মানেন্ট স্টাফ হচ্ছে 12, আর নন টিচিং 1, প্যারা টিচার 3। ছাত্রছাত্রী কতজন? স্টুডেন্ট টোটাল 458। বিক্ষোভ চলাকালীন পটাশপুর থানার পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পুলিশের নিয়ন্ত্রণে স্বাভাবিক না হলে ঘটনাস্থলে দ্রুত হাজির হয় সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ। অভিভাবক এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন তিনি। বলছে দিকে আপনি নাকি বলেছিলেন যে এনাদের সঙ্গে একটা বসার, শুনেছিলাম যে রথের পরে বসা, সেটা আপনি বসার আয়োজন করেননি কেন? ওইটাই নিয়েই আমি গেছিলাম, যে আমার ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ডেট করবো, ওনারাও ঠিক ছিলেন, ঠিক আছে এবং একটা ডেটও বলেছেন যে এর মধ্যে হওয়া উচিত। ওনাকে অ্যাপ্লিকেশনও দিয়েছি, সেই মতো করে এমনি বললাম যে আমি আপনাকে মেল পাঠাচ্ছি, সেই মেলে আপনাকে অর্ডার দিচ্ছি যে আপনি ম্যানেজিং কমিটির একটা মিটিং ডাকুন। ম্যানেজিং কমিটির এবার আমি মিটিং ডাকলাম, কিন্তু সেখানেই আমি স্যারকে বললাম স্যার গ্রামবাসী থেকে তার গ্রাম কমিটি এসেছিলেন, ওনারা একটু থাকতে চান না, আমি কোনো গ্রামের লোকের সঙ্গে উনি পরিষ্কার। এবার সেই সময় বলেছেন। তারপরে ওই যে যেটা মিটিংটা ডাকার কথা বললেন, আমি মিটিং ডেকেছিলাম, সেই মতো করে এসেই স্যারই আমাকে মেলে বলে দিয়েছিলেন মিটিংটা হবে পটাশপুর 2 নম্বর ব্লকের ভিডিও। তো সেই মতো আমিও নোটিশ করি সমস্ত আমার ম্যানেজিং কমিটির মেম্বারদের, পিআর মেম্বার এরা তো সই করেননি এবং রিফিউজ করেছেন, বাকিরা সেই সিটি আপনি একটা টিচার ইনচার্জ কী করে এটা ধরলেন আপনি যে পটাশপুর পঞ্চায়েত সমিতির মিটিং হলে মিটিং হবে, মিটিংয়ের অথরিটি হচ্ছে ওখানকার বিডিও, ওখানকার এসআই অথবা ওখানকার সভাপতি, সেখানে ওনারা টিচার ইনচার্জকে দিয়ে ডাকাচ্ছেন, আপনি তাতে রাজি হলেন কেন? অভিভাবকদের যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ মেনে দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাসও দেন তিনি, এবং যারা দুর্নীতিতে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ। তারপরেই গ্রামবাসীরা প্রধানের কথা শুনে তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেয়। বলবো এটা একটা দীর্ঘদিনের ক্ষোভ ছিল। মূলত যিনি আগের হেডমাস্টার ছিলেন আর কি, তিনি ক্ষোভটা পুঞ্জীভূত করে রেখে গেছেন আর কি। তারপর অবৈধভাবে একটা টিআইসি নিয়োগ করে গেছেন, যার জন্য এখানে 14 জন মাস্টারমশাই এবং টিআইসি একদিকে হয়ে গেছে, তার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা কথা দিয়েছি দ্রুততার সঙ্গে আর কি, গ্রামবাসী এবং অভিভাবকদের যথেষ্ট সম্মান দিয়ে আর কি
যা যা হয়েছে যার সঙ্গে এর সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এবং যাতে আগামী দিনে স্কুলটা সুন্দরভাবে চলে আর কি, তার জন্য আমরা সুন্দরভাবে দৃষ্টি আকর্ষণ করব। কতদিনের মধ্যে এটা শুরু হতে পারে? এটা আমি দায়িত্ব নিয়েছি, ওনাদেরকে বলেছি 15 দিনের মধ্যে, আমি আশা রাখছি 15 দিনের মধ্যে এটা কমপ্লিট করতে পারবো। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।